হুম। আমরা কি সঙ্গ করলাম জামাতের সাথে বিএনপি, আর কোন সঙ্গের কোন ডেফিনিশনটা আমাদের বাদ দিতে হবে? আচ্ছা, আমি কেন ভারতকে রক্তচক্ষু দেখাবো? আমাদের পররাষ্ট্র নীতিটা কি? উই উইল মেনটেন এ কনজিনিয়াল ফ্রেন্ডশিপ উইথ অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। বাংলাদেশের স্বার্থকে বিকিয়ে দিয়ে, বাঙালিদেরকে, আমাদের জাতির সত্তাকে খাটো করে কোনো সম্পর্ক কোনো দেশের সাথে আমরা রাখবো না। ভারত যে শর্তটা দিয়েছে, কি দিয়েছে, বক্তব্য দিয়েছে, মিডিয়াতে বলেছে, প্রেস কনফারেন্স করেছে, হোয়াট ইজ দ্য হুম। উইকনেস, যে ভারত বলেছে যে আমাদেরকে জামাতের সাথে সঙ্গ ছাড়তে হবে। হুম। আমরা কি সঙ্গ করলাম জামাতের সাথে বিএনপি, আর কোন সঙ্গের কোন ডেফিনিশনটা আমাদের বাদ দিতে হবে, কোন উঠা বসাটা বাদ দিতে হবে? ভারত কি কিছু বলেছে এই ব্যাপারে কারো কাছে? কিন্তু এটা এটা যুগান্তরে ইয়েটা নিউজটা এসছে, এবং এটা নিয়ে বেশ অনেক নিউজ কিছুক্ষণ। আছে সব এই যুগান্তরে কি 15ই কোনো এপ্রিল। proof যুগান্তরেও 15ই। কোনো প্রুফ দিতে পারে? এগুলি কথা মারা। যেমন দেখেন এখানে হুম। আমার একজন মহিলা বোন বক্তব্য দিতে গিয়ে বলেছে যে আওয়ামী লীগকে বিএনপি বাইরে পাঠিয়ে দিয়েছে, আওয়ামী লীগের সাথে বিএনপি চলাফেরা করে, ইউনূসের সকল কাজের এগেনস্টে যায়। আপনি বলেন তো, উনি যে বলেছেন, হোয়াট রেকর্ড শি হ্যাজ, যে বিএনপি আওয়ামী লীগকে বিদেশে পাচার করেছে? উনি তো জানেন যে এই বিএনপির সাথে গত 16টা বছর আমরা মার খেয়েছি। এই বিএনপি আমাদের নেতাদেরকে গুম করেছে। এই আওয়ামী লীগকে সরানোর জন্য আমরা রাস্তায় 16টি বছর জনাব তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন করেছি। জেল জুলুম হয়েছে, আমাদের নেতৃবৃন্দ গুম হয়েছে, আমাদের সালাউদ্দিন সাহেবকে নিয়ে পাগল বানিয়ে ভারতে ফেলে দিয়েছে, আমাদের ইলিয়াস আলীকে গুম করেছে, আমাদের কমিশনার আলমকে জহিরকে মানে এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। চৌধুরী আমরা আলম। নিজে আমরা কি আওয়ামী লীগের সাথে চলেছি যে বললেন, এগুলি কি বাস্তব ধর্মী কোনো কথা? এগুলি কোনো বিবেকবান মানুষ বলতে পারে যে আমরা আওয়ামী লীগকে বিদেশ পাঠিয়ে দিয়েছি? আওয়ামী লীগ তো নিজেরা লুকিয়ে আছে, পালায় আছে, পালিয়ে গেছে। আমাদের একটা গোষ্ঠী, আমাদের একজন আইন শৃঙ্খলা বাহিনীর একটা গ্রুপ বলেছিল তাদের হাতে 600-র উপরে লোক আছে। কোথায় সেই লোক? শি ক্যান আস্ক দ্য কোয়েশ্চেন টু দ্যাট বডি। উনি বলতে পারেন না যে বিএনপি তাদেরকে পাঠিয়ে দিয়েছে। আর ইউনূস সাহেবের কোন কাজটা আমরা বিএনপি বিরোধিতা করেছি? উনি তো বলেন না, ন্যারেট করে এটা কথা বলে দিয়েছে। আমরা দেশের স্বার্থে যে দুই একটা, দেশের সাংবিধানিক স্বার্থে যে দুই একটাতে আপত্তি দেওয়া হয়েছে, সেটা আমরা দিয়েছি। প্রেসিডেন্ট সরানোর ব্যাপারে, যেহেতু দেশে একটা সাংবিধানিক ক্রাইসিস সৃষ্টি হয়ে আবার ফ্যাসিস্টদের আগমন ঘটাতে পারে, সেই কারণে, যেহেতু পার্লামেন্ট দেশে নেই, nobody can bring their impeachment in the parliament to remove the president, and nobody can elect the president মানে কনস্টিটিউশনালি। কাজে সেই ক্ষেত্রে আমরা বিরোধিতা করেছে আমাদের দল, অত্যন্ত কনস্টিটিউশনালি, অত্যন্ত লিগেলি, অত্যন্ত মানে প্রুডেন্টলি, টু সেভ দ্য নেশন অ্যান্ড টু সেভ দ্য নেশন ফ্রম এ কনস্টিটিউশনাল ক্রাইসিস। কাজে আমার বোনের কথাগুলো আরো জেনে শুনে বলাটা আমি ভালো মনে করি। আই নট মেট, আমাদের খন্দকার সাহেব একটা কথা বলেছেন, এই সরকারকে সহযোগিতা করার সব রাজনৈতিক দলের দায়িত্ব। ইয়েস, আই ডু অ্যাগ্রি উইথ ইট 100%। আমরা কোথায় সহযোগিতা করি নাই? কোন রাজনৈতিক দল সহযোগিতা করে নাই? বাংলাদেশের সকল রাজনৈতিক দল তো সহযোগিতা করতেছে এই সরকারকে। এই সরকারের বর্তমান পুলিশ বাহিনী কি পারতো বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে? এই দেশের 17 কোটি মানুষ 5ই আগস্টের পরে 3 দিন যখন দেয়ার ওয়াজ নো গভর্নমেন্ট ইন দিস কান্ট্রি, ইনফ্যাক্ট পিপলস, উই মেনটেন্ড দ্য ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ইন দ্য কান্ট্রি। আমরা অত্যন্ত ভালো মানুষ, আমরা বাংলাদেশের মানুষ, আমরা শান্তিতে দেশটা আমরা চালিয়েছি। এই যে ঈদ গেল, এইটাও কিন্তু পুলিশ প্রহরা কিন্তু ছিল না কম, এই দেশে মানুষ তা করেছে। সরকারকে আমরা সহযোগিতা করতেছি। এখন সিন্ডিকেটরা অনেকটা মানে সরকারকে হেল্প করতেছে, সিন্ডিকেট কম হয়েছে, যেই কারণে দ্রব্যমূল্যের দাম ঈদ সময়ে কিছুটা ভালো কমেছিল, সত্যকে স্বীকার করতে হবে। বাট এই সরকারকে সমস্ত ব্যাপারে সহযোগিতা করা হচ্ছে। আমরা সংস্কার চাচ্ছি, সরকার সংস্কার চাচ্ছে। হোয়ার ইজ দ্য ডিফারেন্স? দ্য ডিফারেন্স ইজ দ্যাট the government is not clear enough to reforms. The government is not clear enough to give a line to reform and what to reform. Government has received all the proposal of the reform, including the reform proposal from BNP. But government has not yet decided what to do and what not to do. মানে কি করলে কতদিন সময় লাগবে, ওইখানে গভর্নমেন্ট অ্যাম্বিগুইটিতে আছে, যেখানে সন্দেহ হচ্ছে যে ফেসিস্টদের দূষররা গভর্নমেন্টের ভিতরে ঢুকে দেশে আরেকটা নৈরাজ্যকর অগণতান্ত্রিক
শাসন ব্যবস্থার দিকে নিয়ে যেতে চাচ্ছে কিনা, ওইখানে আমাদের ভয়। যেই কারণে আমরা বলেছি ন্যূনতম সংস্কার করে, যে সংস্কারটুকু এখন নির্বাচনের স্বার্থে করতে হবে, যে সংস্কারটুকু আরো যতটুকু না করলেই নয়, ওই সংস্কারগুলি করে একটা নির্বাচনের দিন তারিখ ঘোষণা করা। এখন বল তো গভর্নমেন্টের হাতে। উই হ্যাভ গিভেন আওয়ার সাজেশন। আমরা কি কি সংস্কার এগ্রি করেছি, আমাদের স্থায়ী কমিটির সদস্য মিস্টার সালাউদ্দিন হ্যাজ briefed it in the মানে প্রেস কনফারেন্স। সুতরাং এখন গভর্নমেন্ট শুড কাম ahead to sit with the political parties to decide, to fix up, to make a bracket of the reforms to do within so and so dates। এটা কিন্তু গভর্নমেন্ট করতেছে না। দেয়ার ইজ দ্য সাসপেকশন। ওইখানে আমাদের সন্দেহ যে গভর্নমেন্টের ভিতরে বা গভর্নমেন্টের বডিতে ফেসিস্টার লুকিয়ে আছে, যারা দেশে গণতান্ত্রিক ভাবে একটা নির্বাচিত সরকার চায় না, যারা ইনূর সাহেবকে অকার্যকর করে, অপমান করে দেশ থেকে বিদায় দিয়ে আরেকটা নৈরাজ্যকর পরিস্থিতি করে কারো হাতে আমাদের দেশকে তুলে দিতে চায়। ইনূর সাহেব, হি ইজ এ সিম্বল, হি ইজ এ প্রাউড অফ দ্য বাঙালি। আমরা চাই না উনি কোনো ব্যর্থ হবে। ওনার অবশ্যই কথা বলার সাহস আছে, উনি কথা বলবেন, আমরা ওনাকে সহযোগিতা করব। যে সম্মান দিয়ে আমরা ইনূর সাহেবকে এনেছি, সেই সম্মান দিয়ে আমরা ইনূর সাহেবকে বিদায় করতে চাই। কি বিদায় করতে চাই? আমরা কি দেশ থেকে বিদায় করে দিব? উনি নির্বাচন দিবেন, তারপর উনি দেশে থাকবেন, সরকারে থাকবেন না বিদেশে, দ্যাট ইজ ডিসাইডেড লেটার। বাট এট দ্য মোমেন্ট সংস্কারগুলি করে আমাদেরকে দেশে একটা নির্বাচিত সরকার গঠন করতে হবে। আমরা এই সরকারকে সহযোগিতা করতেছি। আরেকটা কথা দেখেন, অনেকে বলছে ভারত 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 ভারত। খন্দকার সাহেবও বলেছেন, আই এম নট গোয়িং টু ব্লেম হিম এনিমোর, ইজ আই থিংক ইজ সিনিয়র টু মি। উইথ ফুল রেসপেক্ট আই ওয়ান্ট টু সে, আচ্ছা আমি কেন ভারতকে রক্তচক্ষু দেখাবো? আমাদের পররাষ্ট্র নীতিটা কি? We will maintain a congenial friendship with all the countries of the world। কিভাবে করব? অন এ প্যারালেল লাইন, সমান্তরাল লাইন, যেখানে আমরা সবার স্বার্থ অক্ষুণ্ণ থাকবে। বাংলাদেশের স্বার্থকে বিকিয়ে দিয়ে বাঙালিদেরকে, আমাদের জাতি সত্তাকে খাটো করে কোনো সম্পর্ক কোনো দেশের সাথে আমরা রাখবো না। সেইখানে ভারত যদি আমাদের জাতি সত্তা আঘাত করতে চায়, ভারত যদি আমাদের সাথে দ্বন্দ্বে জড়াতে চায়, উইল ফেস ইট বোল্ডলি। তা আমি কি এখনই বলবো যে এই ভারত আমি তোমাকে এই করে ফেলবো, এই করে ফেলবো, এই করে ফেলবো? দ্যাট ইজ নট ডিজাইরেবল। দ্যাট ইজ নট দ্য, দ্যাট শুড নট বি দ্য সেন্টিমেন্ট অফ এ গভর্নমেন্ট, যে আমি এসে ঝগড়া লেগে দিব একটা স্টেটের সাথে। বাট I must maintain my dignity. I must maintain my brain. If they do this, I will do that. If they do this, I will do this. আমি রেডি থাকবো মেন্টালিটি অ্যাজ এন ইন্ডিপেন্ডেন্ট লিডার অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট নেশন। বাট আমি আগেই একটা দেশের বিরুদ্ধে কথা বলা শুরু করবো না, আনটিল এন্ড আনলেস দে হিট আস, আনটিল এন্ড আনলেস তারা আমাদের ডিগ্নিকে খাটো করতে চায়। শেখ হাসিনা ফেসিস্ট যেভাবে দেশকে বিক্রি করে গিয়েছে, সে নিজেই স্বীকার করেছে, যা কিছু দেওয়ার ছিল সবই দিয়ে গেলাম, এখন ভারতের পালা আমাকে দেওয়ার। সেই ভারত কিছুই দেয় নাই। উই মাস্ট নট ডু দ্যাট থিং। উইল নট অ্যালাউ টু গিভ এভরিথিং টু ইন্ডিয়া, নট গেটিং এনিথিং ফ্রম দেম। আমরা আমাদের তিস্তার হিস্সা চাবো, আমরা গঙ্গা চুক্তি নবায়ন চাবো, আমরা আমাদের ডিউ শেয়ার চাবো, আমরা বর্ডারে আমাদের মানুষকে হত্যা করা বন্ধ করতে চাবো, আমাদের বর্ডারকে আমরা সিকিউর রাখবো, আমাদের স্বার্থ আমরা অক্ষুণ্ণ রাখবো। কাজেই আমরা এখনই ভারত 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 করে আমরা একটা সম্পর্ক খারাপ করতে কারোর সাথে চাই না। আমরা আমাদের স্বার্থই রক্ষা করতে চাবো। সেইখানে যদি স্বার্থ রক্ষা করতে গিয়া ভারত বলেন, মায়ানমার বলেন, চীন বলেন, আমেরিকা বলেন, কারোর সাথে যদি সম্পর্ক খারাপ হয়, আমার স্বার্থকে অক্ষুণ্ণ রাখতে গিয়ে, আমার ডিগনিটিকে, আমার মুক্তিযুদ্ধের চেতনাকে রাখতে গিয়ে যদি আমার কথা বলতে হয়, সেখানে আমরা কাউকেই তোয়াক্কা করবো না। সবাইকে আমরা কথা বলবো সবার সাথে আমরা। কাজে চোখে চোখ রেখে কথা এখনই বলবো না, রাগ বলবো যখন আমার স্বার্থে আঘাত করবো। আরেকটা কথা আপনাকে বলি, নির্বাচন, নির্বাচনের কোনো বিকল্প হতে পারে না। নির্বাচনের দিন তারিখে সরকারকে ঘোষণা করতে হবে কি কি সংস্কার করবেন। আমি আবারও স্পেসিফিক্যালি বলি, এই সরকারকে ডেফিনেটলি বলতে হবে এই সংস্কার করবে, এবং ওই সংস্কারগুলি করতে কতদিন টাইম লাগবে। লেট দ্য গভর্নমেন্ট advise the political parties to decide what are the time frame to do all that reforms required at this moment for Bangladesh। এটাকে গভর্নমেন্টকে করতে হবে, আদারওয়াইজ গভর্নমেন্ট মাইট বি ডিসক্রেডিটেড। ইউনূস সাহেব আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি, আমি চাই, আমার দল চায়। মনে রাখবেন, আমরাই বিএনপি ইউনূস সাহেবের দুর্দিনে যখন আওয়ামী লীগ ইউনূস সাহেবকে খাটো করতে চেয়েছে, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সেই সংসদ ভবনের সামনে ইউনূস সাহেবকে কনগ্রেচুলেট করে কি হাই করেছেন, কি উঁচু মাত্রায় নিয়ে গেছেন বাংলাদেশকে। সেই ইউনূস সাহেবকে
বিএনপি বেগম খালেদা জিয়ার দল, তারেক রহমানের দল খাটো করে দেখতে পারে না। আমরা চাই ইউনূস সাহেবের গ্লোরিয়াসনেস, ইউনূস সাহেবের অহংকার আরো বৃদ্ধি পাক, ইউনূস সাহেবের ক্রেডিট আরো সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক, দেশের উন্নতি করে একটা নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে উইথ এ ফার্ম ডিক্লারেশন যে গভর্নমেন্ট যারা আসবে এই সংস্কার আরো করতে হবে, না করলে আমি ইউনূস আবার রাজপথে নামবো। ওইখানে ওনাকে যাত্রা শুরু করতে হবে, শেষ করতে হবে। ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ জনাব সদস্য হাসান বকুল, জনাব খন্দকার রুহুল আমিন এবং ডক্টর নজরুল ইসলাম। আপনার তিনজনকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, ভালো লাগলে অনুষ্ঠানটি শেয়ার করবেন। কাল রাত 9টায় দেখা হবে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে। শুভরাত্রি জানাচ্ছি।